অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ইউরোপের এয়ারবাসকে টেক্কা দিয়ে আবারও আমেরিকার বোয়িংয়ের উপরই ভরসা রাখল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। জাতীয় পতাকাবাহী সংস্থাটির বহরে নতুন করে যুক্ত হতে যাচ্ছে আরও 14টি অত্যাধুনিক বোয়িং উড়োজাহাজ। গত মঙ্গলবার 30 ডিসেম্বর বিমানের পরিচালনা পর্ষদের এক গুরুত্বপূর্ণ সভায় এই 14টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নীতিগত অনুমোদন পেয়েছে। অর্থাৎ আকাশপথে বিমানের ভবিষ্যৎ সঙ্গী হতে যাচ্ছে সেই পুরনো বন্ধু বোয়িংই। বোয়িংয়ের দেওয়া প্রস্তাব এবং সংশোধিত চুক্তি পরিচালনার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রস্তাব অনুযায়ী বোয়িং সরবরাহ করবে 2টি বোয়িং 7879 ড্রিমলাইনার, 8টি বোয়িং 787-10 ড্রিমলাইনার এবং 4টি বোয়িং 7378 উড়োজাহাজ। বর্তমানে বিমানের বহরে থাকা 19টি উড়োজাহাজের মধ্যে 14টি বোয়িংয়ের, তাই মেইনটেন্যান্স এবং পাইলটদের প্রশিক্ষণের সুবিধার্থে আবারও বোয়িংকেই বেছে নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এই সিদ্ধান্তের পেছনের গল্পটা কিন্তু এত সরল নয়। বোয়িংয়েরই বিজয়ের পেছনে রয়েছে তীব্র ভূরাজনৈতিক দাবার চাল। এর আগে বিগত সরকারের আমলে এয়ারবাসের কাছে 10টি উড়োজাহাজ কেনার বিষয়টি প্রায় চূড়ান্ত ছিল। 2023 সালে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ঢাকায় এসে তৎকালীন প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ জানান। কিন্তু ক্ষমতার পালাবদলের পর দৃশ্যপট বদলে যায়। গত আগস্টে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক ও বাণিজ্য নিয়ে আলোচনার সময় বর্তমান সরকার বোয়িংয়ের কাছ থেকে 25টি উড়োজাহাজ কেনার প্রতিশ্রুতি দেয়। বোয়িং এগিয়ে গেলেও হাল ছাড়েনি এয়ারবাস। গত নভেম্বরে ঢাকায় ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ 4 রাষ্ট্রদূত একসঙ্গে মাঠে নামেন। তারা দাবি করেন বিমানের বহরে বৈচিত্র্য আনতে এবং দক্ষিণ এশিয়ার এভিয়েশন হাব হতে হলে এয়ারবাসের কোনো বিকল্প নেই। এয়ারবাসের দাবি অনুযায়ী তাদের বিমানের পরিচালন খরচ অন্যান্য যে কোনো বিমানের চেয়ে 20% কম। দক্ষিণ এশিয়ার 72% ফ্লাইটই এখন এয়ারবাস দিয়ে পরিচালিত হচ্ছে। এমনকি বাংলাদেশের ইউএস বাংলা এয়ারলাইন্সও সফলভাবে এয়ারবাস ব্যবহার করছে। কিন্তু এত লবিং ও কূটনৈতিক দৌড়ঝাঁপ সত্ত্বেও শেষ হাসিটা হাসল বোয়িং। এভিয়েশন সংশ্লিষ্টদের মতে এয়ারবাস প্রযুক্তিগতভাবে যতই উন্নত হোক না কেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মূলত মিক্সড ফ্লিট বা মিশ্র বহরের জটিলতা এড়াতেই বোয়িংয়ের দিকে ঝুঁকছে। একই কোম্পানির বিমান হলে স্পেয়ার পার্টস এবং ইঞ্জিনিয়ারিং সাপোর্ট পাওয়া সহজ হয়। দ্রুত বর্ধনশীল এভিয়েশন বাজারে দেশি এয়ারলাইন্সের শেয়ার মাত্র 25%। এই অবস্থায় নতুন 14টি বোয়িং বিমানের সংযোজন কি পারবে বিমানকে লাভজনক ও শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে?